তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম আমার প্রশ্ন, প্রাকৃতিক বিপর্যয়ের নাম টর্নেডো, ঘূর্ণিঝড়, ধ্বংস হয়ে গেছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা, কিন্তু আপনার এসডিআরএফ এর টাকা এক, তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স, ফান্ড এবং ফোর্স কোথায়? তৃণমূলের কোন লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চাকরি করেন কোন সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কি করে? তৃণমূল করে। খোকাবাবু দাঁড়িয়ে ভোট লুট হবে না? খোকাবাবু জিতবে কি করে? না হলে ভোট লুট ছাড়া খোকাবাবু জিততে পারে? সেই সব বাড়িতে পানীয় জল সংযোগ দেওয়া হচ্ছে, যারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা কংগ্রেসের মিছিলে মিটিংয়ে যাব না। কি করে? মুখ্যমন্ত্রীকে যখন ভোট করতে, মুখ্যমন্ত্রীকে দান করতে গেছে না সহায়তা করতে গেছে? মুখ্যমন্ত্রী গেছে ওখানে ভোট করতে, নির্বাচন করতে, ভোটের প্রচার করতে। ওখানে পড়ে থাকবেন, ঘুরবেন, ফিরবেন, হাত জোর করবেন, কত কান্নাকাটি করবেন। উনি আছেন বলেই বাংলা টিকে আছে। টর্নেডো কেন হলো তারও ব্যাখ্যা উনি দিতে থাকবেন, অনেক কিছু করবেন উনি। কিন্তু আমার বক্তব্য, প্রত্যেকটা রাজ্যে এসডিআরএফ বলে একটা ফান্ড আছে, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। এখানে টাকা জমাই থাকে, এটা যেন কোনো টাকা চাইতে হবে না। এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, যেখানে টাকা রাখা থাকে কিসের জন্য? প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করার জন্য। না কেন্দ্রের কাছে যেতে হবে, না বাজারে যেতে হবে, টাকা রাখাই আছে। সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই। এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ লক্ষ্মীর ভান্ডারে টাকা ছিল না। তাই বাংলার মুখ্যমন্ত্রী যে প্রথম আমার প্রশ্ন, প্রাকৃতিক বিপর্যয়ের নাম টর্নেডো, ঘূর্ণিঝড়, ধ্বংস হয়ে গেছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা, কিন্তু আপনার এসডিআরএফ এর টাকা এক, তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স, ফান্ড এবং ফোর্স কোথায়? টাকা এবং বাহিনী কোথায়? যারা উদ্ধার করবে মানুষকে সেই বাহিনী কই? যারা টাকা দিবে তারা পাচ্ছে না কেন? টাকাটা কোথায় গেল? এই টাকা তো রাখা থাকে আপনার কাছে, এ টাকা তো গচ্ছিত টাকা। এটা আপনাদের সামনে আমি এই জন্যই বলছি, বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না। আবার বলি, এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। এখানে তো ঝড় জল বন্যা ভালো মন্দ সবাই তো মেরে খাওয়া তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। মেরে খাবো না, তৃণমূলে করবে, এটা কি হয়? তৃণমূলের কোন লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চাকরি করেন কোন সরকারি দপ্তরে, বলবেন না তো। ব্যবসা করেন, বলবেন না তো। সংসার চলে কি করে? তৃণমূল করে। তৃণমূল করে যদি সংসার চলে, তাহলে চুরি বাটপাড়ি করতেই হবে। তাই চুরি বাটপাড়ি করে তারা। দিদি বলে দিয়েছে, চুরি বাটপাড়ি করো, আমার পার্টি করো, তোমার কোনো চিন্তা নাই। যেমন মোদী ওদিকে চান্দা লো ধান্দা লো করে দিয়েছে। চান্দা দো আর ধান্দা লো, টাকা দাও কাজ লাও, ঘুষ দাও কাজ লাও। চান্দা দো ধান্দা লো, এখানে দিদিও তাই করে দিচ্ছে। পার্টি করো, চুরি করো। খোকাবাবু দাঁড়িয়ে ভোট লুট হবে না? খোকাবাবু জিতবে কি করে? না হলে ভোট লুট ছাড়া খোকাবাবু জিততে পারে? গতবারও লুট হয়েছে, এবারও লুট হবে। এখনো বিরোধীরা সেই জায়গায় কেউ প্রার্থী দিল না, বাম বলুন আপনাদের। আমাদের সময় লাগে জানেন তো, অন্যান্য জায়গাতে আমাদের সময় লেগেছে। ওই প্রার্থীটা ডায়মন্ড হারবারের, একবার বাম তারা বলছে আমরা দিব, কখনো আইএসএফ বলছে। বাম আইএসএফ এর মধ্যে একটা কথা চলছিল আর কি, ওটার মধ্যে ঠিক আমরা ছিলাম না। কংগ্রেস কখনো আইএসএফ এর সঙ্গে থাকেনি, বামেদের সঙ্গে আইএসএফ এর কখনো কখনো কথা চলে। তারা বলেছিল ডায়মন্ড হারবারের কথা, তো আমরা বলি যদি কেউ দাঁড়াই আমাদের আপত্তি নেই, আমরা ছেড়ে দেবো জায়গা। এখন তারা কি করবে জানি না, শূন্য হলে আমরা তো আছি ময়দানে। খেউর বকা লোক কোথায়, খেউর বকে কি উত্তর দিব বলুন? পার্টির লোক তাকে আর ভরসা রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দিচ্ছে, বোঝা হটাচ্ছে। এই খেউরবালা রাজনীতিবিদ, আমি কি বলবো? আমাকে কি দেখতে হবে উচিত অনুচিত আমি জানি, আমাকে কাউকে জ্ঞান দিতে হবে না, কারোর জ্ঞানের তোয়াক্কা আমি করি না। মুর্শিদাবাদ জেলা জুড়ে জল সংকট শুরু হয়েছে। মাটির নিচে জলস্তর দিনের পর দিন
নেমে যাচ্ছে। আগামী দিনে এই সংকট আরো বাড়বে, কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তাপদাহ আমরা অনুভব করতে পারছি। দোল শেষ, সর্বত্র আগুন ঝরছে, জলের কষ্ট বেড়ে চলেছে, পানীয় জলের কষ্ট। এতদিন এখানকার পৌরসভা, এখানকার কর্তৃপক্ষ চুপ করে থাকলেও নির্বাচনের আগে তাদের মনে হয়েছে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপের কানেকশন দেওয়া দরকার। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আজ থেকে নয়। যখন আমরা এই বোর্ড চালিয়েছি তখনও এই বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে পৌরসভা এবং জেলা পরিষদ আমাদের হাতে থাকা সুবাদে গঙ্গার জলকে পরিশ্রুত করে পাইপলাইন পেতে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বহরমপুরের মানুষ জানে, পাইপলাইন মাটির তলায় বসানো হয়েছিল বলেই আজ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার সুযোগ হচ্ছে। কিন্তু এ প্রক্রিয়া অনেক দেরি হয়েছে, অনেক আগে যা হওয়ার কথা ছিল। আজ নির্বাচনের মুখে পানীয় জল দিয়ে আরেকটা মানুষকে ঘুষ দেওয়ার চেষ্টা হচ্ছে। পানীয় জল সরবরাহ অব্যাহত থাকুক, আরো বেশি বেশি করে পানীয় জল সংযোগ দেওয়া হোক, কিন্তু পানীয় জল সংযোগ দেওয়ার ক্ষেত্রে সেই সব বাড়িতে পানীয় জল সংযোগ দেওয়া হচ্ছে যারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা কংগ্রেসের মিছিলে মিটিংয়ে যাব না। পানীয় জল সংযোগের সঙ্গে এই রাজনৈতিক অত্যাচার বন্ধ করা দরকার। এখানকার প্রশাসনকেও বলবো, ইলেকশন কমিশনকেও বলবো, বহরমপুর শহরের মানুষকে আমি বলতে চাই, যে যে বাড়িতে কানেকশন পাচ্ছেন না পারা যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সব পরিবারের একটা করে চিঠি বহরমপুরের কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছে দিন। কি করে আপনাদের গৃহে পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করা যায়, তার জন্য আমি প্রশাসন, ইলেকশন কমিশন, সেই সঙ্গে সঙ্গে হাইকোর্টে যাব। কারণ পানীয় জল সরবরাহ কোনো দয়ার বিষয় নয়, পানীয় জল সরবরাহ এটা ইমার্জেন্সি সার্ভিস, অত্যাবশ্যক। এটা একটা পরিষেবা, কোনো রাজনৈতিক কারণে এই পরিষেবা বন্ধ রাখা যায় না। কিন্তু আমরা দেখছি বহরমপুর শহরের বিভিন্ন পরিবার তারা পানীয় জলের সংযোগ পাচ্ছে না। তার একটাই কারণ, এখানকার কর্তৃপক্ষের মনে হয়েছে তারা হয়তো কংগ্রেসের লোক, তাই পানীয় জলের সংযোগ দেওয়া হবে না। এ অন্যায় আমরা মেনে নেব না। প্রশাসন খুব ভালো করে শুনে রাখুন, নির্বাচনের আগে পানীয় জল সরবরাহ নিয়ে যদি সংকীর্ণ ঘৃণ্য রাজনীতি হয়, ইলেকশন কমিশনকে আজকে আমি রিপোর্ট করব। আমি তার সঙ্গে সঙ্গে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থের মামলা করে সেই সব পরিবারের যে অধিকার, সে অধিকারকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। বহরমপুরবাসীকে কথা দিলাম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।